আমাদের আজকের নাটক অস্তপারের জ্যোৎস্না। রচনা আবিদ আজাদ, প্রযোজনা শামসুল আলম। নাট্যানুষ্ঠান অস্তপারের জ্যোৎস্না। লেখ, আজ 7-8 বছর হইতে চলিল তুমি বাড়িতে আসো না। বাড়ির কথা, আমাদের কথা ভুলিয়া আছো। আমি বৃদ্ধ হইয়াছি, তোমার মারও শরীর ভাঙিয়া গিয়াছে। স্বাধীনতা যুদ্ধে একটি পা হারাইয়া শায়দ 6 বছর যাবৎ পঙ্গু হইয়া ঘরে বসিয়া আছে। তারপর হ্যাঁ লেখ, দিনা এখন আমাদের এখানেই আছে। স্বামী নিখোঁজ হইয়া যাইবার পর হইতেই মেয়েটির অবস্থা ক্রমশ খারাপ হইতেছে। এই দুরারোগ্য ব্যাধি হইতে তাহাকে বাঁচাইবার আর কোনো পথ দেখিতেছি না। এইসব খবরাখবর লিখিয়া পূর্বেও তোমাকে জানাইয়াছি। তোমার সঠিক ঠিকানা আমরা জানি না। হয়তো একটি পত্রও তুমি পাও নাই। যা হোক, কি লিখলি পড়তো? প্রথম থেকে পড়বো। পড়। প্রিয় রাশেদ, বাদ সমাচার এই যে, প্রথমেই আমি তোমার সর্বপ্রকার কুশল কামনা করিতেছি। করুণাময় আল্লাহর কৃপায় হয়তো ভালোই আছো। আজ 7-8 বছর হইতে চলিল। হয়েছে। আচ্ছা, এই কোন পর্যন্ত লিখেছিস পড়তো? হয়তো একটি পত্রেও তুমি পাও নাই, যাহা হোক। হ্যাঁ, তারপর থেকে লেখ। আমাদের অবস্থা ভালো না। এমত অবস্থায় সংসারে তোমার শারীরিক উপস্থিতিটাই বড় প্রয়োজন মনে করিতেছি। তোমার নিকটে আমাদের সকলের আর কিছু চাওয়ার নাই। আশা করিতেছি এই পত্র তুমি পাইবে এবং পত্র হস্তগত হওয়া মাত্রই যথাসম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়া আসিবে। ইতি তোমার বাবা। লিখেছিস? এই ঠিকানাটা লিখবো আব্বা? হ্যাঁ, ঠিকানাটা ঠিক কিনা কে জানে। লিখে দে। এই শোন, তপুকে পাঠিয়ে দিস তো। তপুকে দিয়ে কি হবে? আমি তো কলেজে যাচ্ছি, ডাকবাক্সে ফেলে দিয়ে যাব। না, এখনই পোস্ট করতে হবে। সকালের ডাকটা মিস করে লাভ নেই। যা, তপুকে ডেকে দে। আমাকে ডেকেছ নানু? হুম, কি করছিলি? পড়ছিলাম। কই, শুনছিলাম না তো। মামার ঘরে বসেছি তো। বেশ, এখন এক দৌড়ে যা, এই চিঠিটা ফেলে দিয়ে আয়। দাও। এই শোন শোন, কোথায় ফেলবি জানিস তো? ওই তো জুয়েলদের কাছেরই ঘরের বারান্দায়, টুপি পরা সাহেবদের মতো যে বাক্সটা। এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি। হ্যাঁ, আমি আমি বসে আছি কিন্তু। না না না, আসবে, তপুরাপু আসবে, আসবে। ওরা এসে নিয়ে গেছে। ওই যে, ওই যে সিঁড়ি ভেঙে ওরা নেমে যাচ্ছে। তপুরাপু এক্ষুনি এসে পড়বে। জানিস, তপুটা না এমন দুষ্টু না, সেই মাঝরাতে ঘুম থেকে উঠে ওর আব্বুকে বলবে, আব্বু আব্বু তুমি আবার ফিটার খাবে। ও মা গো, হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যায়। কি বাজে ছেলে। আপা আপা। কে? ও, তপুর আব্বু এসেছে বুঝি? তপুকে জাগাবো?
না না, এত রাতে আর জাগাবো না, ভীষণ পাজি তো, জাগালে আর সারা রাত ঘুমোবেই না, শেষে আমাদের দুজনকেই জেগে থাকতে হবে। আপা, ডাক্তার কাকা এসেছেন, ঠিক হয়ে বসো। থাক থাক থাক, ওখানেই বসুক। তুমি এদিকে এসো তোমার রুনি। কখন তোকে এমন হলো বলো তো শুনি? প্রফুল্ল, হ্যাঁ? আমি বুঝতে পারছি দিনের পর দিন মেয়েটা যেন কেমন হয়ে যাচ্ছে। আরে তোমরা সবাই দেখছি একেবারে ঘাবড়ে গেছো। তুমি যাও তো জাহিদ, আমি দেখছি। ভাবি, আপনি বসুন। রুনি, তোমার মাকে বসতে দাও। কাল রাত থেকে আবার এরকম শুরু হয়েছে। কাউকে যেন চিনতে পারে না, বন্ধ দরজায় মাথা কোটে কাঁদে আর হাসে। এটা তো আর নতুন নয়, 4 বছর ধরেই তো হচ্ছে। কিন্তু আমার আমার কেন জানি মনে হয় দিনা পাগল হয়ে যাচ্ছে। থামুন তো ভাবি, দিনা নয়, বরং আপনারাই পাগল হচ্ছেন, যত সব। দেখো তোমার রুনি, জ্বর আছে কিনা ওর গায়ে? না, জ্বর নেই। না দেখেই বলেছো? কপালে হাত দিলেই আপা চিৎকার করবে। আগের ওষুধগুলো শেষ হয়েছে? সে তো কবেই। সে তো কবেই মানে? বলি, প্রফুল্ল ডাক্তারের ডিসপেন্সারিটা কি এতই দূরে যে তোমরা কেউ খবর দিতে পারলে না? প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আজই ওষুধটা আনিয়ে নেবে। আমি যাচ্ছি ভাবি। ডাক্তার কাকা, কিরে, কিছু বলবি? আপাকে কেমন দেখলেন? ভালোই তো। তোরা সবাই মিলে দেখছি একেবারে ভেঙে পড়েছিস। আপনি আমাদের মিথ্যে আশ্বাস দিচ্ছেন ডাক্তার কাকা। পাগল কোথাকার, তুইও দেখছি তোর বাবার মতোই। না ডাক্তার কাকা, আমি জানি আপার কোনো দিন ভালো হবে না। হ্যাঁ রে সাহেব, ওর অসুখটা ঠিক আপনি ভালো করেই জানেন। দিনা কিছুতেই ভুলতে পারছে না সেই ভয়াবহ স্মৃতি। আপার জীবনে আরও বড়, আরও তীব্র হয়ে উঠবে দগদগে স্মৃতির ঘাটা। আমি জানি যে রাতে 6 বছর আগে ঢাকার মতিঝিল কলোনির বাসা থেকে দুলাভাইকে ওরা ধরে নিয়ে যায়, তখন থেকে শুরু এই ক্ষতের। আপা কিছুতেই বিশ্বাস করতে পারে না দুলাভাই আর কোনো দিন ফিরে আসবে না। আমিও বুঝি সাহেব। সেই থেকে আপার অপেক্ষার শুরু। তবুর আব্বা ফিরে আসবে না, এসে পারেই না। আপার এই বিশ্বাস কে ভাঙবে? আমরা তো জানি দুলাভাই আর ফিরবে না। ফেরার হলে এতদিনে ফিরতেন। 6 বছর একটা মানুষ নিখোঁজ থাকতে পারে না। হ্যাঁ, ভালো একজন মানসিক রোগের ডাক্তারকে দেখাতে পারলে। আচ্ছা, একবার ওকে ঢাকায় নিয়ে জানা সাহেব। বাবাকে বলেছিলাম, কিন্তু আমাদের অবস্থা। সে আমি জানি। হ্যাঁ, ভাবছি যে করেই হোক এবার ওকে পাবনা নিয়ে যাব। তা মন্দ না, চেষ্টা করে দেখ। এবার তুই ফিরে যা সাহেব। ক্রাচে ভর করে এতক্ষণ হাঁটা উচিত হবে না, বরং বিকেলের দিকে একবার আসিস। না না, আমার অসুবিধে হচ্ছে না। না, তোকে আর আসতে হবে না। তোর বাবাকে বলিস ওষুধগুলো যেন আজই আনিয়ে দেয়। আমি বিকেলে ডিসপেন্সারিতে আসবো ডাক্তার কাকা, থাকবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আসিস। আরে তবুই তো পাজিটা এক্ষুনি পড়বে রিক্সা টিক্সা তলে। এই এই তবু শোন, খবরদার যাবি না বলছি। এদিকে আয়, আয় বলছি। এই কোথায় যাচ্ছিস? কোথাও না। কোথাও না মানে? খুব তো দৌড়চ্ছিলি, এক্ষুনি রিক্সা নিচে পড়েছিলি প্রায়। কোথায় যাচ্ছিলি? ওইদিকে। কেন যাচ্ছিলি? তোকে না বারণ করেছি একা একা রাস্তায় বেরোতে? দেখি 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 হাতে কি? বারে, হাতে আবার কি থাকবে? তাহলে হাত পেছনে কেন? দেখা বলছি। কিচ্ছু না। বললি হলো কিছু না? দেখা হাত দেখা। বললাম তো কিছু নেই। আবার দাঁড়া, মিথ্যে বলা শাস্তিটা এক্ষুনি পাবি। ও, আবার গুলতি নিয়ে বেড়েছিস না? চল চল, ঘরে চল বলছি। যাচ্ছে। আমার আগে আগে যা। কেন কেন আমি একা খেতে মরবো? আমি একা খাচ্ছি, সংসারে আর কেউ নেই। এবারের ভাত রুটি আর কারো পেটে যাচ্ছে না। চিৎকার করছো কেন? ছেলেটা ঘরে আছে না? দেখো দিনের মা, আমাকে চটাবে না। খামোকা চেঁচামেচি করছো। বলছি শাহিদ সব শুনছে। শুনছে, ভালো করছে, শুনুক। আমি শোনানোর জন্যই বলছি। তাহলে একটা মাইক নিয়ে এসো না, সবাই শুনবে। হ্যাঁ, কে শুনলো না শুনলো আমার অত জানার দরকার নেই।
আমি যাকে শোনাতে চাই সেই শুনলে হলো। তুমি কি পঙ্গু ছেলেটাকে দুঃখ দেবে? কে পঙ্গু হতে বলেছিল? হ্যাঁ, পঙ্গু ছেলের জন্য দরদ থাকে তো তোমার আছে, আমার নেই। আমি পঙ্গু না? আমার বয়স হয়নি? অক্ষম বাপ রোজগার করে এনে খাওয়াবে আর সবাই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবেন। বাবা বাবা, চমৎকার। কেন আমার ইচ্ছা হয় না সারাদিন কলম ঘষে এসে একটু শুয়ে থাকি? দিনের শেষে আবার বাসায় বাসায় গিয়ে দুটো টিউশনি করে আসতে আমার খুব ভাল লাগে বলি না। এই জন্য কি শাহেদ একা দেয়? তোমার বড় ছেলে যার 7-8 বছর ধরে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে আছে, তার কোনো দোষ নেই? সেও তো পারে এই নরবরে সংসারটাকে এসে একটু আগলে ধরতে। কেউ আসবে না, এই সংসার ডুববে, ডুবতে ডুবতে তলিয়ে যাবে, তবু কেউ আসবে না। আসবে না তো জানাই আছে, তবু চেঁচাও কেন? আনন্দে, আমি আনন্দে চেঁচাই। আমার খুব আনন্দ হচ্ছে কিনা তাই চেঁচাচ্ছি। কি চমৎকার! বুড়ো অসহায় মুহুরীর বড় ছেলে কবি হয়েছেন, আর এক ছেলে মুক্তিযুদ্ধ করতে গিয়ে একখানা পা হারিয়ে ঘরে বসে আছেন পঙ্গু হয়ে। চমৎকার আনন্দ না আমার? কি আনন্দ কলম পেশা মুহুরীর জীবনে। বলি সংসারে আর কেউ কবি হয় না, তাই বলে কি মা বাপ বাড়িঘর সব ভুলে যায়? বলে যাক, যাক, করুণা করে আমাকে কারো স্মরণ করতে হবে না। তাহলে আর চেঁচামেচি করে নিজের মন খারাপ করা কেন? বললাম তো আমার আনন্দ হচ্ছে। থাকো থাকো তোমার আনন্দ নিয়ে, আমি আর কিচ্ছু বলতে আসবো না। আসবে না মানে? 100 বার আসবে। সকাল হলেই নুন নেই, চাল নেই, আটা শেষ হয়ে গেছে, মস্ত বড় একলা ফর্দ নিয়ে ঠিকই তুমি আসবে, আর আমিও আনন্দে নাচতে নাচতে এসব জোগাড় করতে বেরিয়ে যাব। বাহ বাহ বাহ, কি মধুর চাহিদাময় জীবন আমাদের। ভাইয়া, কে? ও রনি, কি রে? তুই এখনো ঘুমোসনি ভাইয়া? ঘুম আসছে না রে? তোর দরজাটা খোলা দেখলাম তো, ভাবলাম দরজা খোলা রেখেই বোধহয় ঘুমিয়ে পড়েছিস। দুধ পাগলি, ঘুমোবার আগে আমি ঠিকই দরজা বন্ধ করে ঘুমাবো, কিন্তু তুই ঘুমোসনি কেন? ঘুমোচ্ছিলাম, হঠাৎ ভেঙে গেল। তবু ঘুমিয়েছে তো? ও তো বই নিয়ে বসলেই ঘুম। আপা? ঘুমের ওষুধ দিয়েছি, এতক্ষণে চোখ বুজেছে। ও। কি যে মুশকিল, দরজা বন্ধ করতে গেলেই চেঁচিয়ে উঠবে। এমন হয়েছে জানালাটা একটু বাতাসে নড়বে কি অমনি জেগে উঠবে। আব্বা বোধহয় ঘুমোয়নি, তাই না রে? আমার সাথে খালি ঝগড়া করবে। আব্বার যে কি হয়েছে না। কি সুন্দর জ্যোৎস্না দেখেছিস শুনি? আজ বোধহয় পূর্ণিমা। কি পূর্ণিমা রে জানিস? চমৎকার ফর্সা লাগছে উঠোনটা। বারান্দায় বসবি ভাইয়া? চল একটু বসে গে, ভাল লাগবে। ইস, কি সুন্দর জ্যোৎস্না। ডালিম গাছটাকে দেখ, মরা শুকনো ডাল, একটাও পাতা নেই, তবু কি ভালো লাগছে। ভাইয়া কিনে এনে লাগিয়েছিল। দেখতে দেখতে গাছটার কত বয়স হয়ে গেল, তাই না রে? তুই তখন এতটুকুন ছোট্ট, ফ্রক পরিস, আর আমি ক্লাস 7-এ উঠেছি। ভাইয়া ডালিম গাছটা এনে লাগিয়েছিল। ভাইয়া আমাদের ভুলে গেছে না রে? যা, ভুলবে কেন? আচ্ছা রুনি, তোর মনে আছে ওই যে ভাইয়া তোকে এরকম জ্যোৎস্না রাতে আকাশের সব তারা চিনিয়ে দিত? তুই কত ছোট্ট, তবু সব নাম মুখস্থ করে ফেলতি। বিপাশা, সপ্তর্ষি, চন্দ্রাবলী, সব তুই চিনিয়ে দিতে পারতি। আর তুই কিন্তু তারাটার নাম কিচ্ছু মনে রাখতে পারতি না। ওসব কঠিন কঠিন নাম এখনো মনে থাকে না আমার। আমি লুককে একটা চিঠি লিখেছিলাম। কাকে? ভাইয়াকে। ঠিকানা পেলি কোথায়? ঠিকানার অভাবেই তো আর পোস্ট করা হয়নি। কি লিখেছিলি? ওসব কি আর মনে আছে সেই কবের কথা? তোর চিঠিটা পেলে ভাইয়া নিশ্চয়ই ফিরে আসতো। ছাই আসতো। আসলে ভাইয়া আমাদের ভালোবাসে না। ধুৎ, না আসলে বুঝি ভালোবাসে না প্রমাণ হলো? কেন ভাইয়া জানে না আমরা সবাই কত কষ্টে আছি? জানে না 6 বছর ধরে আপার তপু আমাদের এখানে? আব্বার শরীর কত ভেঙে গেছে, যুদ্ধে তোর একটা পা নষ্ট হয়ে গেছে, এসব ভাইয়া জানে না? কে জানে, হয়তো জানে না। আব্বা কতবার ঢাকা গেছে ভাইয়াকে খুঁজতে, একটা চিঠিও তো লিখতে পারে, কেন লেখে না? হ্যাঁ দেখ দেখ রনি, ওই পাখিটা জ্যোৎস্নায় কি সুন্দর ডুব দিয়ে এসে বসেছে ডালিমের ডালটায়। খুব ফর্সা তোর একটা, ভাবছে বোধহয় দিন। মুক্তিযুদ্ধের সময় একটা পাহাড়ের উপর আমাদের ট্রেনিং হতো, জানিস? এক একদিন সেই পাহাড়ের জ্যোৎস্নায় ওরকম কত পাখি যে দেখেছি। একদিন এমনি জ্যোৎস্না রাতে আমার এলএমজিটার উপর একটা দোয়েল পাখি এসে বসেছিল। ঠান্ডা কালো চকচকে এলএমজিটার নলে সেই নিঝুম দোয়েলটা। ভাইয়া চল উঠি। তোর ঘুম পাচ্ছে? তোর পাচ্ছে না? না, তুই বরং যা,
ঘুমিয়ে পড়বে। বেশিক্ষণ বসিস না, ঠান্ডা লাগবে। না, এক্ষুনি উঠবো, তুই যা। এই খোকা, শোন শোন। এই বদমাস, দাঁড়া, একবার ধরে নি তোকে, দাঁড়া। কি রে, কি হয়েছে? হয়েছে কি? নানু, আম্মু আমাকে মারছে, দেখো না। কি হয়েছে? এই দাঁড়া, শোন আমি ওকে মেরে ফেলবো, খুন করে ফেলবো। ছেড়ে দাও আমাকে, তোমরা আমাকে ছেড়ে দাও। শোন দিনা, ও শোন। মা গো, কি বদমাস হয়েছে। দিনা। এতটুকু ছেলে বলে কিনা কাঁদবে না? বল বল, আমার সঙ্গে কাঁদবে কিনা বল। বলছি কি হয়েছে আবার? কি আর হবে, পাগলামি করছে। হ্যাঁ। এই আপা, এসো ভাত খাবে। না, আমি খাবো না। খাবে না তো কি করবে? কাঁদবো। এই যে আমি বসলাম গ্যাট হয়ে, আর উঠছি না। এই রনি, কি হয়েছে কি মা? ঘুম থেকে ডেকে তুললাম, হ্যাঁ। বললাম চলো খাবে, অমনি কাঁদতে শুরু করলো। নিজে তো কাঁদছে, তপুকে যেই দেখেছে অমনি উঠে পড়ে লেগেছে ওকেও কাঁদাবে। ও না কাঁদলে খাবে না। আমি কাঁদবো না। দেখলে দেখলে তোমরা কেমন হাড়ি হাড়ি পাজি হয়েছে, দেখলে তো? এই তপু, বল বল, তুই কাঁদবি না, আমি কাঁদবো না। বল না পাজি, কাঁদবো। তা না হলে দেখছিস না তোর আম্মু ভাত খাচ্ছে না? বল কাঁদবি। আচ্ছা, আমি কাঁদবো। হলো তো এবার, ওঠো আপা। যাচ্ছি, আমিও কম যদি মেয়ে না, না বললে উঠতামই না। যেমন মা তেমন ছেলে। আমি আবার কি করলাম? এই তপু, শোন শোন, কি নানু? মা বাবার কথা অমান্য করতে নেই, বুঝলি? আম্মু তো পাগল। কে কে বলেছে? পাড়ার ছেলেরা। না, ওরা তোকে মিথ্যে বলেছে। আয় আয়, আমার সঙ্গে আয়, চল ভাই চল। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে। কিরে রুনি, ময়ূরের মতো নাচার কি কারণটা ঘটলো শুনি? ভাইয়া, তুই ঘরে আছিস? বারে, ঘরে থাকবো না, থেকে ভর দুপুরে টোটো করে ঘুরে বেড়াবো নাকি? যা, আমি একেবারে দেখিনি। কি দেখিসনি? তোকে। তাতে কি, গানা বেশ তো গাইছিলি। ধ্যাৎ, আমি কি গাইতে পারি নাকি? হয়েছে হয়েছে, বড় বড় শিল্পীদের মতো আর বাহানা করতে হবে না, নেগা। বহুদিন পর আমাদের রুনি এমন ময়ূরের মতো নেচে নেচে গাইছে, আর আমি শুনবো না? নির্ঘাত তোকে গাইতে হবে। আমি যাই রে ভাইয়া। এই শোন শোন শোন, এই শোন, পালাচ্ছিস কেন? ভাইয়া ছাড় বলছি। ইম্পসিবল, আগে গাইবি তারপর যাবি। ছাড়লি? ও, এই জন্য পালানো হচ্ছে। দেখি দেখি দেখি, ওটা কি দেখি? সাদা কাগজ। মোটেই না, সাদা কাগজ কেউ এমন মুঠোর মধ্যে লুকিয়ে রাখে? বুঝতে পারছি এতক্ষণে। তাই তো বলি, আকাশ শুকনো খটখট, মেঘের এক ফোঁটা ছায়াও নেই, কিন্তু আমাদের উনি এমন ময়ূর হয়ে উঠলো কেন? আমাকে ডাকবো কিন্তু। ইস, কিরকম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, দেখো না। মা গো, কবজিটা ছিঁড়ে যাচ্ছে। এতদিনে তাহলে সব পরিষ্কার হলো? কি কি শুনি? সেদিন আমার সামনে পড়তে এমন কাচুমাচু করতে লাগলো, কি সমীহ আমাকে। তা আমাকে তো প্রায় সালাম আলাইকুম দিয়েই বসে, রীতিমতো দেখার মতো দৃশ্য। আমি তো অবাক, স্মার্ট টল ফিগারের ছেলেটার কি এমন উপকার করে দিলাম যে আমাকে রেসপেক্ট করতে লাগলো। ভাইয়া। জানিস শুনি, সোহেল যে এমন লাজুক আগে আর দেখিনি। ভাইয়া, আমি তোকে একটা চা খাওয়াচ্ছি, থাক ছেড়ে দে। থাক থাক, আমাকে আর ঘুষ দিয়ে দলে টানতে হবে না, যা। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়। কি হলো, মুখস্থ কর। হারিকেনটা একটা কাগজ দিয়ে দাও, চোখে লাগে। দিচ্ছি, তুই পড়। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়। আবার ঝুলছিস? এই না বললাম সোজা হয়ে বস। ঘুম পাচ্ছে। যা ঘুমিয়ে পড়গে। না না না, বাবুরা আসবে আসবে আসবে। ইস, আকাশটা তো খুব খারাপ করে ফেলেছে। তোর আব্বা যে এখনো এলো না? কটা বাজে? রাত কি কম হয়েছে? বুড়ো মানুষ
আল্লাহ জানে কোথায় আছে। ঝড় বৃষ্টি আসলে ভিজে জ্বর বাঁধাবে। ও আম্মা, ঝড় উঠছে। এতক্ষণ তুমি কি বলছি? তাড়াতাড়ি যা, জানলা বন্ধ কর। আব্বাজি কেন আসছে না? আল্লাহ জানে এত দেরি করছে কেন। ইস, কি যে দুশ্চিন্তা। আব্বা সব কাণ্ডজ্ঞান খেয়ে বসেছে, এত দেরি করে কেউ? সাধে কি আর দেরি করে? অফিস থেকে ফিরিয়ে গেছে ছাত্র পড়াতে, সময় মতো দুটো ভাতও মুখে দিতে পারে না। এত করে বললাম হাঁপানি নিয়ে দরকার নেই অত পরিশ্রমের, মরবে। কে শোনে কার কথা? আম্মা, আম্মা, কি রে? আব্বা ফেরেনি? না। এ কি, তুই কোথায় যাচ্ছিস? একটু দেখে আসি। আরে এই ঝড়ের মধ্যে তোর আবার যাবার দরকার নেই বাবা। না না, অসুবিধা হবে না, আমি যাই। ভাইয়া, ক্রাচে ভর দিয়ে তুই হাঁটতে পারবি না। আরে বাইরে কি ঝড় তুই শুনছিস যাস না? না শাহেদ, শাহেদ তুই যাস না আব্বা বাবা। এখন কোথায় আছে কে জানি, তুই কোথায় খুঁজতে যাবি? দরজাটা বন্ধ করে দিলুনি, আমি আসছি। আরে ভাইয়া, ভাইয়া, আপা কি রকম করছে? তাড়াতাড়ি আয়। কেন, কি হয়েছে? আয় না, তবু কই? ঘুমিয়ে আছে। আপা বোধহয় আর বাঁচবে না রে ভাইয়া। অসম্ভব, আপাকে বাঁচাতেই হবে। আমি যাচ্ছি, তুই আয়। আমি ডাক্তার নিয়ে আসছি, ততক্ষণ মাথায় বাতাস করতো না। হ্যাঁ, তুমি শিগগির যাও গো, শিগগির যাও। দিনা, দিনা, ওকে, তোমরা তোমরা শুনছো না? ওই শোনো না গো বোটের শব্দ। সিঁড়ি নামছে তো পুরো সামনে পেছনে ওরা। কি করবে? দিনা, দিনা মা, এই তো আমি। আমি কি করব? কাকে ডাকবো? আপারে? না 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 গো, তোমরা ওকে নিয়ে যেও না। তো বুঝি ওর বাবাকে দেখতে চাইবে। দিনা, দিনা মা, শোন, শোন মা, মা গো শোন। তখন আমি কি বলবো, কি জবাব দেব? ও মা গো। দিনা, দিনা, এই যে মা আমি। কি শব্দ? গলি দিনা, বাজি ফুটছে। দিনা, ওই যে, ওই যে, দেখছো, দেখছো, আকাশ পুরো তারা, কত তারা। দিনা, 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 জানো তো ফুটে না এমন বাজে না। আমাকে ছাড়া কি করলে? এক মিনিটও থাকবে না। কি করলে খোদা? কি ওরা বুকে হাত পা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। দিনা, যাবে। দিনা, তখন দিনা, একটু চোখ মেলে তাকা মা, তাকা। কি জবাব দেব? না না, আপারে আর ডাকিস নে। না না, আবারে তুই আর আমাদের ডাক শুনবি না? কেন, কেন শুনবি না? আবার একবার শুধু তুই দেখে যা, তো তবু জেগে উঠেছে, তো তবু আমাদের দুঃখ কষ্টের সাথে বেড়ে উঠেছে। দেখে যা, দেখে যা আপা। মামা, কিরে,
আম্মু মরে গেল কেন? সব মানুষকে মরতে হয় তো, তাই। মানুষ মরে গেলে কি হয় মামা? এই দেখেছিস তবু ফিঙেটা কিরকম লেজ নাচাচ্ছে? ট্রেন আসছে তাই না মামা? হুম হুম, চল, সন্ধ্যা হয়ে এলো, এবার ফিরি। রেল লাইনে বেড়াতে এলে ফিরতে আর ইচ্ছে করে না, তাই না মামা? পড়তে বসবি না? চল। ওই যে ট্রেন এসে গেছে, দাঁড়াও মামা, ট্রেনটা চলে যাক তারপর যাব। তপু, তপু, কি হয়েছে নানু? কি হলো, বসে পড়লে কেন? হঠাৎ কাশিটা বেড়ে গেল, আর দম আসছে না। ধর তো ভাই একটু। কি হলো, কি হলো গো? হে কি অমন করছো কেন? না, অমন করছো কেন? কিচ্ছু হয়নি দিনার মা। হয়নি আবার? এ আল্লাহ, আল্লাহ। দিনার মা, চুপ করলে? বললাম তো কিছু হয়নি আমার, কাশিটা সামান্য বেড়েছে। নানু, তুমি আবার মিথ্যে বলছো কিন্তু। এই বদমায়েশ, আমার মুখের উপর কথা। পারে, তুমি উঠোনে হুমড়ি খেয়ে পড়লে না, আমি দেখেছি। না, সে তো হোঁচট লেগে। গাটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। এখানে বসো। এই যে তোমার নাকি কান্না শুরু হলো দিনার মা। বললাম যে আমার জ্বরজারি কিচ্ছু হয়নি, খুব ভালো আছি। একটু হোঁচট লেগে তাই পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, পড়িনি। তাহলে এত কাশছো কেন? বড় ফ্যাসাদে পড়লাম তো। বলি, কাশিটা কি আমার নতুন হলো? সব সময় তো লেগে থাকে, উঠতে কাশি, বসতে কাশি। কাশিটা আমার নেই কখন শুনি? তবু এক গ্লাস পানি খাওয়া তো ভাই। যা, মাবুদ, আমার কপালে এই ছিল, শেষে আমার কাছে অসুখ লুকোচ্ছে। সারাদিন খেটে খেটে মরবে, আর আমি বললে সব মিথ্যে। দিনার মা, এবার সত্যি সত্যি কিন্তু আমার একটা কিছু হবে বলে দিলাম। আমি কিন্তু যাচ্ছে তাই একটা অসুখে পড়ে যাব শেষে। সারা জীবন তো আমাকেই অসুখের ভয় দেখিয়ে গেল। আমি একলা বসে বসে খাচ্ছি তো, আমাকে রাজরানীর সুখে রেখেছে কিনা? কপালে তোমার এই রাজরানীর সুখ, আমি কি করবো বলো? সুখে আমার প্রাণ ফালা হলো। সুখী তো না হলে আর বুড়ো বয়সে থাক দিনা। থাকবে কেন বলি, থাকবে কেন বলুক। আমি তো বলেছি কেটে কেটে মরতে। আহা, তুমি বলবে কেন? আমি সাত করে খেটে মরছি। রুনি, তুই কলেজে যাসনি? না কেন, বন্ধ নাকি? না, এমনি। এমনি মানে? তোর পরীক্ষা না সামনে? পরীক্ষা দেব না। কেন পরীক্ষা দিবি না কেন? কলেজে মাইনে দেওয়া হয়নি, পরীক্ষার ফি বাকি, কি করে পরীক্ষা দেব? ফি বাকি? আম্মা, আম্মা, আম্মা! চিৎকার করছো কেন? না মানে রুনির পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষার ফিস দেওয়া হয়নি, কলেজের মাইনে বাকি, সবই সত্যি। সারা বছর পড়ে পরীক্ষা দেবে না? দেবে না, এতে আশ্চর্য হবার কি আছে? না মানে ওর মাইনে কেন দেওয়া হয়নি? আমার দ্বারা দেওয়া সম্ভব হয়নি, তুমি দিতে পারলে না। আব্বা! আশ্চর্য, লজ্জা করে না বলতে? না মানে আমি জানতাম না। তা জানবে কেন? বসে বসে নবাবের মত খাচ্ছ। আব্বা, কোত্থেকে কি আসে খবর রাখো। কি চাটকদার অবিলাস! তোমরা তো মনে করো সবকিছু যেন চাইলেই এসে পড়ে। এ সংসারে দুবেলা ভাত কি করে জোটে তার খবর রাখো। কি তুমি আবার বিছানা থেকে উঠে এসেছো? উঠতে হলো, নবাব যাতে শোকজ করছেন। উনি জানতে চাইছেন রুনির কলেজের মাইনে কেন দেওয়া হয়নি। সংসারের প্রতি কি দায়িত্ব জ্ঞান! বুড়ো বাপ প্রাণপাত পরিশ্রম করে মরছে, সেদিকে খেয়াল নেই। বলি, অক্ষমতার লজ্জাও নেই চোখে। কি রমরমা গলা, যেন নাটক করছেন। অসুখটা আবার বাড়াবে নাকি? আব্বা তুমি শোকে। আমি যাচ্ছি। তোমাদের রাগ বিরাগ গুলো একটু আস্তে আস্তে অভিনীত হলে ভালো হয়।
খুশি হব। ভাইয়া, আব্বা ঠিকই বলেছে রে রুনি, এক ফোঁটাও অন্যায় বলেনি। যার অক্ষমতা সীমাহীন তার রাগ থাকবে কেন? আমি আমি পঙ্গু, একটা পা হারিয়ে অকেজো হয়ে গেছি। যার জীবনের রন্ধ্রে রন্ধ্রে পঙ্গুত্বের কীট, তার অভিমান সাজে না রে। সংসারে যে কোনো কাজেই আসছে না, তার কি নাক গলানোর অধিকার আছে? আমারই ভুল হয়ে গেছে। আব্বার মন ভালো নেই, তুই রাগ করিস নি ভাইয়া। দূর পাগলি। ভাইয়া, তোকে ঘরে দিয়ে আসবো? না না, আমি যেতে পারবো। জানিস তপু, মানুষ বুড়ো হলে এই হয়, মেজাজ সারাক্ষণ খ্যাপা হয়ে থাকে। কি বলতে কি বলে বসি। আর আর জানলাটা খুলে দে তো। জানালা খুলে দেবো নানু? দে দে, বাইরে খুব ঝরঝরে হাওয়া বোধ হয়। খালাম্মা কিন্তু বকবে। না না, বকবে না, আমি বলছি তুই খুলে দে। তোমার কাশি কিন্তু বাড়বে। বাড়বে না। দেখেছিস তপু, কি সুন্দর রোদ। বস বস, আমার মাথার কাছটায় বস। নানু, তুমি মামাকে খালি বকো কেন? বললাম না, বুড়ো হলে মানুষ খালি বকে, মেজাজ মন নষ্ট হয়ে যায় তো। বুড়ো মানুষ ভালো না রে তপু, দেখিস না আমাকে, শুধু শুধু ঝগড়া করি। তোমার অসুখ কবে ভালো হবে? কেন রে, আমার অসুখ ভালো হবে কেন? খালাম্মা বলল সেরে উঠলে তুমি ঢাকায় যাবে, বড় মামাকে নিয়ে আসবে। বড় মামা এলেই আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোর খুব কষ্ট হচ্ছে না রে তপু? আমার আর কষ্ট কি, তোমরা সবাই কেমন হয়ে থাকো সারাদিন। খালাম্মা কলেজে যায় না, মামা তো আগে সারাদিন ঘরেই থাকতো, এখন সারা দুপুর কোথায় যে থাকে। শায়দ ঘরে থাকে না, কোথায় যায়? আমি কি জানি, তুমি তো মামাকে খালি বকো। ঘরে থাকবে কেন? এত বকলে কেউ ঘরে থাকে? আর বকবো না, আর আমি কাউকে বকবো না। জানিস তপু, আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি, কারোর সাথে আর টু কথাটিও বলবো না। এই তোর মাথা ছুঁয়ে বলছি, দেখিস কোনোদিন আর যদি কথা বলি। একটা কথা বলবো নানু? কি রে, বল না। আগে বলো, কবে তুমি সেরে উঠবে? আমি আর সেরে উঠবো না রে তপু। তাহলে আম্মুর মতো তুমিও মরে যাবে? মরবো একদিন, কিন্তু তার আগে সারাদিন আমি এইভাবে শুয়ে থাকবো। তুই এসে জানলাটা খুলে দিয়ে আমার কাছে বসিস, জানলা দিয়ে আকাশ দেখবো। খুব নীল তো, তাই দেখতে খুব ভালো লাগে। নানু, আমার নীল রঙের শার্টটা না ছিঁড়ে গেছে। কি করে চললি? স্টেশনে গেলাম গাড়ি দেখতে, আসার সময় তারের বেড়ে আটকেই ছিঁড়ে গেল। আর একটা শার্ট বানিয়ে নিস। খালাম্মা বলল বড় মামা আমার জন্য দুটো শার্ট আনবে। বড় মামা আসে না কেন নানু? আসবে। কবে? সে কি আর আমি জানি? আব্বা, ওষুধটা খেয়ে নাও। সময় হয়ে গেছে। উঠতে হবে না, তুমি মাথাটা তোলো, আমি খাইয়ে দিচ্ছি। পানি দে, পানি দে, পানি দে। তোর আম্মা কই? রান্নাঘরে। শাহেদ? ভাইয়া তো দুপুরে ঘরে থাকে না। আসলে একটু পাঠিয়ে দিস তো। আম্মা, আম্মা। কিরে তপু, তুই এই ঘরে? আব্বা ঘুমিয়ে গেছে? নানু, মামা এসছে। শাহেদ, এদিকে আয়, বস। তুমি ঘুমো আব্বা। না,
বস, কথা আছে। বলো। শাহেদ, আমি বোধহয় আর বাঁচব না রে। বুঝতে পারছি দিন শেষ হয়ে এসেছে আমার। কোনো আফসোস নেই, কাউকে আমার বলারও কিছু নেই। শুধু শুধু তোর বড় ভাইকে দেখতে ইচ্ছা করছে। অপদার্থটাকে সারা জীবনেও আমি বুঝতে পারলাম না। অনেক দিন হলো ঘর ছাড়া। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। ভাইয়াকে আমি ফিরিয়ে আনতে যাব। যাবি? যাব আব্বা। এই দেখো, আমি টাকা পেয়েছি। টাকা? কোথায় পেয়েছিস? সাহেব, কখন ফিরলি? আমার কথা জবাব দে। তুমি তুমি তো উত্তেজিত হচ্ছ কেন আব্বা? ডাক্তার বারণ করেছে চেঁচামেচি করতে, তারপরও তুমি চিৎকার করছো। কি হয়েছে তোমার? থামো। টাকা কোথায় পেলি বল। আব্বা তুমি অনর্থক চিৎকার আমি করছো। জানতে চাই টাকাটা পেলি কোথায়। স্পষ্ট করে বলতে এত দেরি হচ্ছে কেন তোর? চুরি করিনি, কারো পকেট মারেনি, এই সামান্য টাকা ছিনতাইও করিনি। তাহলে কি ভিক্ষা করেছিস? হাত পেতে মানুষের কাছ থেকে করুণা চেয়ে এনেছিস? হ্যাঁ, ভাঙা অক্ষম অকেজো পাটা দেখিয়ে ধার এনেছিস? বললাম তো ভিক্ষা করিনি, হাতও পাতিনি, কারো কাছ থেকে ধারও আনিনি। টিউশনি করে পেয়েছি। তুমিও তো টিউশনি করো। আর আমাদের তো টাকারই প্রয়োজন। টাকা চাই, আমরা বাঁচবো। তোমার ওষুধের জন্য টাকার দরকার। রুনি আবার কলেজে যাবে। আমার দুটো কাপড়ই ছিঁড়ে গেছে। তপুর নীল রঙের শার্টটা ছোট হয়ে গেছে। এসব আমি দেখি না ভাবছো? আমি টের পাই না সংসারটার কি অবস্থা? সাহেব, দীর্ঘ 6টা বছর কাটিয়ে মরে গেল আপা। চিকিৎসা হলো না। কেন কেন হলো না? ভালো চিকিৎসা পেলে আপা নিশ্চয়ই ভালো হয়ে যেত। চুপ কর সাহেব। চলো মামা, ওই ঘরে চলো। হ্যাঁ, চল। আমার সোনার হরিণ চাই। ভাইয়া তোর হলো? হ্যাঁ। দেখি দেখি, তোকে খুব সুন্দর লাগছে রে ভাইয়া। এই জ্যাকেটটা তোকে এমন মানায় না। বহুদিন পর পড়েছি তো। জানিস শুনি, এই জ্যাকেটটা গায়ে দিলে আমার সোনার হরিণ চাই গানটা গাইতে ইচ্ছে করে। সাহেব, তোর হলো? ট্রেনের সময় যে হয়ে এলো। এই তো আমি রেডি। আম্মা, একটা খুশির খবর তোমাকে দেওয়া হয়নি। আজ ঢাকা যাওয়ার আগে সে কথাটা। কি রে, কি কথা? আম্মা, আমরা যারা পঙ্গু মুক্তিযোদ্ধা আছি হ্যাঁ। তারা এককালীন কিছু টাকা পাবো। আচ্ছা। এই দেখো কাগজ। আমাদের নিয়ে একটা সম্মেলন হচ্ছে ঢাকায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যা বাবা, যা। এবার যদি একটা হিল্লে করেন খোদা। হ্যাঁ, এই ব্যাপারে তো ঢাকা যেতে হতোই। কিরে, কি বলিস শুনি? গোল্ডেন চান্স পেলাম না একটা? দেখিস ভাইয়াকে এবার ফিরিয়ে আনবো। আমার মন বলছে ভাইয়া আসবে না। বললেই হলো। একবার আমার সঙ্গে দেখা হোক, দেখবি ঠিক ঠিক নিয়ে আসবো। না রে ভাইয়া, আসার হলে এতদিনে আসতো। আর আমাদের কি তার দরকার আছে? কি জন্য আসবে? আমরা তার দরকারি না হতে পারি, কিন্তু ভাইয়াকে তো আমাদের দরকার আছে। হাসবি না রে শাহেদ, হাসবি না। তুই যাচ্ছিস যা, কাজটা শেষ হলেই ফিরে আসিস বাবা। ও আমাদের ছেড়ে দূরেই থাক। আল্লাহ ওকে সুখে রাখুক। ঘর ছাড়া নিরুদ্দেশ হয়ে যেখানেই থাক, ও যেন ভালো থাকে। না আম্মা, না, আসবে। আমাকে দেখলে ভাইয়া না এসেই পারবে না। আমি আর ভাইয়া মিলে বাবার পাশে দাঁড়াবো। আমরা সুখী হব। ভাইয়াকে আমি সব বুঝিয়ে বলবো। বলবো, ভাইয়া, আমরা অনেক কষ্টে আছি, ফিরে চলো। আব্বা ভীষণ অসুস্থ। আম্মা আম্মা তোমার জন্য খালি লুকিয়ে লুকিয়ে কাঁদে। আপা বছরের পর বছর অন্ধকার এক জীবনের মধ্যে বেঁচে থেকে গত বছর মরে গেছে। বলবো, ভাইয়া, আমাদের রুনি এখন অনেক বড়, কলেজে পড়ে। তপুটা সারাদিন গুলতি নিয়ে পাখি মারে। তুমি যে ডালিম গাছটা লাগিয়েছিলে সেই গাছের ডালগুলো মরে গেছে। ভাইয়া, ইয়ে, দেখে শুনে রাস্তাঘাট চলেছে বাবা। ভেবো না আম্মা। যাই রে রুনি। হায়।
তপু, হুম, আম্মুকে মনে পড়ে তোর? পরে। খালাম্মা, কোন তারাটা আমার আম্মু বলবে? খুব বুঝি দেখতে ইচ্ছে করে। জানো, মামা বলেছে মানুষ মরে গেলে তারা হয়ে ফোটে। সত্যি খালাম্মা? ভাইয়া বলেছে? নানুও তো বলল। কোন তারাটা তোর আম্মু, চিনিস না? বারে, আকাশে কত তারা, আমি চিনব কি করে? কখনো খুঁজেছিস? কতবার। কিন্তু জানো খালাম্মা, আকাশ ভরা তারা দেখতে দেখতে আমার খালি খিদে পায়। খালাম্মা, খালাম্মা, এই তপু, ধর, আমি মরে গেলাম, আমাকে তখন মনে পড়বে তোর? দুধ। দুধ মানে মনে পড়বে না তোর? আমাকে ভুলে যাবি? বারে, ভুলবো কেন? তাহলে বললি যে? দুধ, তুমি মরতে যাবে কেন? বারে, মানুষ মরে না। মরে, কিন্তু তুমি মরতে যাবে কেন? ধর না, মরে গেলাম। যাও, বললে কেউ মরে নাকি? এই তপু, তোর মরে যেতে ইচ্ছে করে না? মরতে আমার একটুও ভাল লাগে না। দিনার মা, দিনার মা, কই গো তোমরা? আব্বা, ভাই এসেছে? এলো না তো। এই ট্রেনেও আসেনি? আবারও বুঝি স্টেশনে গিয়েছিলে? হ্যাঁ, এক গ্লাস পানি দাও তো। মামা আসেনি নানু? না রে। অত ভেঙে পড়ছো কেন? শাহিদ গেছে, 2-1 দিন দেরি হচ্ছে, নিশ্চয়ই রাশিদের সঙ্গে দেখা হয়েছে। আসবেই তো, এই জন্য বারবার স্টেশনে যেতে হবে নাকি? আসবে, তা আসবে, কিন্তু শাহেদ একা একা গেছে কি জানো দিনার মা, আমার কেন জানি মনে হচ্ছে এমনভাবে ওকে যেতে দেওয়া উচিত হয়নি। ঢাকাটা তো বড় শহর, বিশ্বাস নেই গাড়ি ঘোড়া, তাছাড়া শাহেদের একটা পা নেই। তুমি ঠিক বুঝবে না দিনার মা, বড় শহর কি মর্মান্তিক। দুপায়ের মানুষদেরই সেখানে হাঁ ফোটে। আমি গেছি তো, দেখেছি। না না, অলক্ষণে চিন্তা করো না তো। না না, তা নয়, আমি ভাবছিলাম। আগাম ভেবে লাভ কি? শাহেদ তোর কচি খোকা নয়, আল্লাহ দেখনেওয়ালা, ওর কিচ্ছু হবে না। দেখো আব্বা, পানি। দে মা। এই তপু, দেখেছো দেখেছো ওর কাণ্ডটা? হ্যাঁ, এই না জেগেছিল, বারান্দায় শুই কেমন ঘুমিয়ে পড়েছে। দেখো দেখো। মারুনি, হারকেনটা ওর মাথার কাছ থেকে সরিয়ে নে তো, ঘুমের মধ্যে হাত টাত লাগিয়ে দেবে। ঘুমিয়ে পড়েছে, দেখো দেখো। মারুনি, হারকেনটা ওর মাথার কাছ থেকে সরিয়ে নে তো, ঘুমের মধ্যে হাত টাত লাগিয়ে দেবে। বাহ, কি জ্যোৎস্না পড়েছে আজ। এখন রাত কটা? আব্বা নিশ্চয়ই সন্ধ্যার ট্রেনটার সময় স্টেশনে এসেছিল। যাক ট্রেনটা, আমিও আস্তে আস্তে বাড়ি যাই। উফ, আমার কি যে ভালো লাগছে আজ। ইচ্ছে করছে এই জ্যোৎস্না ডোবার রাস্তাটার গলা জড়িয়ে ধরে চিৎকার করি। ইচ্ছে করছে বলি, আব্বা দেখো, আমাদের জন্য খুলে গেছে জীবনের আরেক দিগন্ত। সেই দিগন্তে শুধু অন্ধকার নয়, শুধু ব্যর্থতা নয়, এই দেখো আছে সফলতা, সুখ। ইচ্ছে করছে বলি, আম্মা এই দেখো, আমি ঢাকা থেকে ফিরে এসেছি, ভাইয়াকে পাইনি, তাতে কি? আমার একটা পা নেই, তাতেও কোনো দুঃখ নেই। আমরা আবার সুখী হব। আর আরে রনির জন্য একজন গানের মাস্টার রেখে দেবো। রনির গলাটা সুন্দর, গাইলে ভালো করতে পারবে।
তবুটা নিশ্চয়ই আমার জন্য প্রত্যেক দিন স্টেশনে এসে অপেক্ষা করছে। নীল শার্টটা দিয়ে ওকে এমন অবাক করে দেব না। আম্মা, 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 দরজা খোলো। কি ব্যাপার, তোমার সবাই ঘুমিয়ে পড়েছো নাকি আম্মা? কে? শাহেদ এসেছিস? হ্যাঁ আব্বা। কি ব্যাপার আম্মা, তুমি দাঁড়িয়ে আছো যে, কিছু জিজ্ঞেস করবে না? 12টার মেলে এলি? হ্যাঁ আজ বোধ হয় আরো বেশি লেট করেছে, তাই না রে? হ্যাঁ, ঘন্টাখানেক। তবু কোথায়? তুই একা এসেছিস? হ্যাঁ, ভাইয়াকে পেলাম না। একটা ঠিকানা অবশ্য খোঁজ পেয়েছিলাম, শুনলাম সেখানেও বেশ কদিন ধরে নেই, কেউ কিচ্ছু জানে না। আমি একটা চিঠি লিখে রেখে এসেছি। ভাইয়ার একজন বন্ধু বলেছে দেখা হলে আমাদের কথা বলবে। আমা, রুনিকে দেখছি না যে, আমার কামরায় শুয়েছে নাকি? কি হয়েছে, কাঁদছো কেন? আমা, কি হয়েছে রুনির? শাহেদ, বলো রুনির কি হয়েছে, বলো আম্মা। রুনি নেই। নেই? রুনি নেই? কিন্তু কেন, কেন নেই? রুনি কোথায়? সাহেব, রুনির কি হয়েছে বলো। আত্মহত্যা করেছে। আব্বা, সব দিক থেকে বিবেচনা করে দেখলে বলতে হয় রনি মরে গিয়ে ভালোই করেছিল সাহেব। নিজের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তাছাড়া আর তো কোনো পথ ছিল না রে। এই ধর, 10 জনে জানাজানি হলে ব্যাপারটা নিয়ে যাচ্ছাতাই হতো, হতো না? বল, তখন মুখ দেখাতে পারতি তুই, আমরাও কি পারতাম? বল, পারতাম? জানি না, আমি কিচ্ছু জানি না। এই নে রুনির চিঠি। মরার আগে তীর্থপক্ষে দিয়েছিল, তুই এলে দেওয়ার জন্যে। মেয়েটা আমাকে এক ফোঁটাও বুঝতে দিল না রে। এটা এটা তোদের বংশের ধারা, মরার আগে বাকিও জানতে দিবে না। আমি আমি এতটুকু যদি বুঝতে পারতাম রে সাহেব, আমি আমি মা হয়ে বুঝিনি রে সাহেব, বুঝিনি। চিঠিতে হবে আম্মা, কি হবে বলো চিঠিতে? আমি পড়তে পারবো না, না, না। ভাইয়া, এই চিঠি যখন তুই পাবি তখন আমি অনেক দূরে, অনেক দূরে। তবুটা এমন আত্মভোলা হয়েছে, কে জানে তোকে দিতে ভুলে যায় কিনা। জানিস ভাইয়া, তবু বলেছে তুই নাকি ওকে বলেছিস মানুষ মরে গেলে আকাশে তারা হয়ে ফোটে। ও জানতে চেয়েছিল কোন তারাটা ওর আম্মু, তুই ওকে চিনিয়ে দিলি না কেন? আচ্ছা ভাইয়া, সত্যি সত্যি মানুষ মরলে তারা হয়ে যায়? তাহলে কিন্তু আমি তোকে রোজ রোজ ডিস্টার্ব করব, বুঝলি ভাইয়া? আমার খুব বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু সোহেল আমার সর্বনাশ করে পালিয়েছে। ওর হোস্টেলে গিয়েছিলাম, পাইনি। ভীতু কাপুরুষ। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, তুইও ক্ষমা করে দিস। আর যদি তোর সাথে বড় ভাইয়া ফিরে আসে, বলিস সেই যে নীরব জ্যোৎস্না রাতে খুব গল্প শুনতে শুনতে বারান্দায় মাদুরে ঘুমিয়ে পড়তো, সেই যে হ্যারিকেনে চিমনি মুছতে মুছতে হঠাৎ খিলখিল করে হেসে উঠত, সেই রুনি অনেক বড় হয়েছিল। বলিস বড় হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। বলিস সেই রুনি নেই, খুব বাজে হয়ে গিয়েছিল রে ভাইয়া।
অস্তপারের জ্যোৎস্না নাটকের অভিনয় শেষ হল। রচনা আবিদ আজাদ। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন শাহেদ আসাদুজ্জামান নূর, রুনি লুবনা জাহান, বাবা এস দীন মোহাম্মদ, মা আয়েশা আক্তার, আপা নাজমা আক্তার, তপু মাস্টার রতন, ডাক্তার AKM আব্দুল হক। শব্দগ্রহণে আব্দুর রব, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন শামসুল আলম।